আপনাদের একটা গোপন কথা বলি। আপনারা অনেকেই ভালোবাসেন, মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসেন না? ওনার একটা গোপন কথা আমি বলি, গোপন একটা আমলের কথা বলি। তাকে তো খুব ছোটোকাল থেকে চিনি। একটা কথা বলি, এটা ফকর না, এটা হচ্ছে শকর, শুক্রিয়া আদায় করি। হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি। শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছে আপনাকে, যেন আমরা সবাই এনকারেজ হতে পারি, আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি, একটু আমল করতে পারি। তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না? অনেক সুন্দর কথা বলে, ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন। তিনি প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ, যতটা শুদ্ধাচারী মানুষ, যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ, তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ, এতটা পরিশীলিত মানুষ। রাতের অন্ধকারে তিনি মোবাইলেও, তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ। তো ভাই, এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক, যারা ভিন্ন মতের অধিকারী, তাদের কথা আমি বাদ দিলাম, সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন, আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন। কিন্তু আমরা কি করি? আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই, সুন্দর একটা হাদিস, একটা আবারত, একটা টেক্সট করে দিলেন, একটা আলোচনা দিলেন, এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন, কে করেন? তিনি আমাদের মতো এই লেবাসদারি মানুষ। তার মাথায় টুপি আছে, তিনিও আলেম, তিনিও কামেল পাশ করেছেন, তিনিও হয়তো কোরআনের হাফেজ, যেখানে আল্লাহ রাসূল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন। আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাবেন, লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন, একটা জটিল থেকে জটিল আকার ধারণ করবেন, খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন। সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো মানুষ হবেন, সেটা বিশ্বাসযোগ্য? ভেতর থেকে নিজেকে বদলাতে চাই, পরিবর্তন করতে চাই। এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের সবার প্রিয় আলোচক শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলছেন। আসলে কিছু কিছু মানুষের কথায় জাদু আছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু কিছু মানুষের কথায় ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু মানুষের কথায় জাদু আছে, যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে হয়। আমরা এতক্ষণ শুনেছিলাম, তো এরপরে আসলে আর কথা চলে না। এত সুন্দর করে আপনারা কথা শুনেছেন, তারপরেও কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমরা নিজেকে বদলাতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই। আসলে আমরা খুব পটেনশিয়াল জাতি, উই বিলং এ লট অফ পটেনশিয়ালিটিস। আল্লাহ আমাদেরকে অনেক পটেনশিয়াল করে তৈরি করেছেন, আমাদেরকে অনেক ভিশন মিশন দিয়েছেন। উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। এমন কিছু ভিশন মিশন দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, এবং আল্লাহর যে মহাপরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ যে পরিকল্পনা করেছেন তার কাজগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং অত্যন্ত সুন্দর করে, খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে গঠন করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছেন, অত্যন্ত চমৎকারভাবে তৈরি করেছেন, আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআন দান করেছেন, কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, এত যোগ্যতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ভীষণ মিশন দিয়েছেন, কল্যাণ ও কল্যাণের পথ বাতলে দিয়েছেন। অর্থাৎ কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ এটা খুব স্পেসিফিক করেছেন, খুবই ক্ল্যারিফাই করেছেন। আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনে করেছেন। নশ্বর এই পৃথিবীতে আমরা যে অবিনশ্বর না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পেসিফিক করেছেন, খুব ক্ল্যারিফাই করেছেন যে পৃথিবীতে আমরা থাকতে আসেনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি নিজেকে যেখানেই রাখেন না কেন, আপনি মৃত্যু থেকে
পালিয়ে বেড়াতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য। All of us must die and there is no doubt in it. Everybody will have to taste what is death. মৃত্যু কি আপনাকে তা ভোগ করতেই হবে। আমরা এটা স্পষ্ট জেনেও আমরা জানি যে আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বংশ পরিচয়ের মাধ্যমে আমাদের নেইম এবং ফেম সম্মানিত করেন নাই। আমাদের নেইম ফেম বলেন, খ্যাতি সুখ্যাতি বলেন, শুধুমাত্র বংশ পরিচয়ের মাধ্যমে আমাদেরকে দেন নাই। আপনি কে কত শক্তিশালী, কে কত শৌর্য বীর্যবান, কে কত ধরাকে সরাগেন করতে পারেন, এটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে ট্রিট হবেন না। আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আপনি আল্লাহ সচেতন কিনা, আপনি আল্লাহকে ভয় পান কিনা, আপনার প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা, এইটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা এই যে এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা করেছেন, এত তো সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আত্মনিমগ্ন হতে পারি নাই, এই বিষয়গুলো ফিলই করতে পারি নাই। আমরা পৃথিবীতে কেন এসেছি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আল্লাহ আমাদেরকে কেন মহাপরিকল্পনার অংশ হিসাবে পাঠিয়েছেন, কেন খলিফা হিসাবে পাঠিয়েছেন, কেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমাদের পৃথিবীর লায়ন পার্ট মানুষ, বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ এগুলো না জেনেই না বোঝেই এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে পরলোক গমন করি, ঠিক কিনা? আমরা বোঝারও চেষ্টা করি নাই, আমরা জ্ঞান অর্জন করি নাই, শুধুমাত্র তাই করেছি যা আল্লাহর যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য আমরা এতটুকু চেষ্টা করি নাই। আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝি নাই, সময়ের যে জ্ঞান, এই জ্ঞান থেকে আমরা জ্ঞান নিতে পারি নাই। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, which favors of your Lord will you deny? In every moment time has its own quality. সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নবরূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। এই যে প্রত্যেকটা পরতে পরতে, সময়ের প্রত্যেকটা ফুরে ফুরে যে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান, আমরা বোঝার চেষ্টা করিনি। আল্লাহর যে অ্যাসাইনমেন্ট, আল্লাহ যে কার্য সম্পাদন করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তা আমরা যথাযথ পালন করতে না পারলেও, তা আমরা যথাযথ বাস্তবায়ন করতে না পারলেও, শয়তানের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কিন্তু আমরা বদ্ধপরিকর, ঠিক কিনা? আমাদের শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ খুব চমৎকার করে বলছিলেন, আমাদের কেউ কেউ 40 ঘন্টা 48 ঘন্টারও আলটিমেটাম দিই আমরা। আসলে ভাই, কে কাকে আলটিমেটাম দিচ্ছি? আমি যদি শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বাহস করব, আমি আপনার সাথে বহস করব, আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কার সাথে কি ভাই? আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না। জ্ঞানকে লালন করতে হয়, জ্ঞানকে ধারণ করতে হয়, বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয়। আপনি যখন বছরের পর বছর আমল করবেন, লালন করবেন, ধারণ করবেন, জ্ঞানকে সাধনায় রাখবেন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন। কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। আমাদের জ্ঞান খুবই অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা খলিলা। এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও, এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরাজ্ঞান করি। আসলে ভাই, সবাই না, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, সবাই না, কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন, বিশ্বাস করেন একজন মুশরিক, মুনাফিক বা কাফেরকেও, একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে, যেইভাবে ট্রিট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না, ঠিক কিনা? আমরা যা ইচ্ছা তাই করছি ভাই। কিন্তু আপনি কি জানেন
এই যে এগুলো করে বেড়াচ্ছি, আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে, যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে, আপনি যদি বুঝতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না। আপনি সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই, সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই আপনি এখন ধরাকে সরাজ্ঞান করছেন। কিন্তু মনে রাখবেন, ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। পরিণামে আপনাকে ভুগতে হবে। আল্লাহ রাসূল যেখানে পরস্পরকে মিলিয়ে দিতেন, বিবাদমান দুজন মানুষের সম্পর্ক তিনি তৈরি করে দিতেন। আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি, যে আসলে রোজা, নামাজ, তাহাজ্জুদ, যাকাত, সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সওয়াব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন। তা হচ্ছে বিবাদমান দুইজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যে আমাকে নিয়ে যাও, আমি তো আছি, আমাকে নিয়ে যাও। আপনারা সবাই জানেন আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল, তাদের মধ্যে 100 বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ইয়াজরিব এ নাম চেঞ্জ করে করা হলো মদিনা, এ মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন। পরবর্তীতে শুধু শত্রুতা ভুলে তো গিয়েছেনই, তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাহু যাতিল বাইন, অর্থাৎ পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি যাকাত সদাকা আদায় করেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, তার চেয়ে অনেক সময় অনেক সওয়াব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন। আর আমরা তা না করে আমরা হচ্ছে গঠন পটিয়সী। কিভাবে দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায়, কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায়, আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা আসলে এখনও অনেকেই তলিয়ে দেখছি না। মনে রাখবেন, অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান্নামী হয় না, অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, আপনি অধিক পরিমাণে তাহাজ্জুদ না পড়লে মানুষ জাহান্নামী হয় না। দুইটা কারণে, দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ নারী এবং পুরুষ জাহান্নামী হয়। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, অর্থাৎ এই যে জিহবা এবং মুখ, জিহবা অথবা মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। ভাই, আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময়। যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই জিহবাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর এই যে লজ্জাস্থান, আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি। এই যে মোবাইল, এই যে ফেসবুক শরীফ, ভার্চুয়াল ভাইরাস, এই মোবাইল থেকে আমরা যা করি, প্রতিনিয়ত যত ধরনের জিনা করি, এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে। আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই, মনে রাখবেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের যে দায়ভার, তা বহন করা সবচেয়ে বেশি কঠিন। দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায়ভার বহন করা কাল হাসরের দিন। আপনাদের একটা গোপন কথা বলি, আপনারা অনেকেই ভালোবাসেন, মাওলানা মিজানুর রহমান আজারী সাহেবকে ভালোবাসেন না? ওনার একটা গোপন কথা আমি বলি, গোপন একটা আমাদের কথা বলি। তাকে তো খুব ছোটকাল থেকে চিনি। একটা কথা বলি, এটা ফকর না, এটা হচ্ছে শকর, শুকরিয়া আদায় করি। হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি। শুধুমাত্র এই শুকরিয়াটা আদায় করছে আপনাকে, যেন আমরা সবাই এনকারেজ হতে পারি, আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি, একটু আমল করতে পারি। তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না? অনেক সুন্দর কথা বলে, ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন। তিনি এই প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ, যতটা শুদ্ধাচারী মানুষ, যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ, তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ, এতটা পরিশীলিত মানুষ। রাতের অন্ধকারে তিনি মোবাইলেও, তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া চাই, আমরা যেন সবাই তার অন্তত এই গুণে যেন আমরা গুণী হতে পারি। সবাই বলি আমিন।
তো ভাই এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক, যারা ভিন্ন মতের অধিকারী, তাদের কথা আমি বাদ দিলাম, সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন, আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন। কিন্তু আমরা কি করি? আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই, সুন্দর একটা হাদিস, একটা আবারত, একটা টেক্সট করে দিলেন, একটা আলোচনা দিলেন, এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন, কে করেন? তিনি আমাদের মতো এই লেবাসদারি মানুষ। তার মাথায় টুপি আছে, তিনিও আলেম, তিনিও কামেল পাশ করেছেন, তিনিও হয়তো কোরআনের হাফেজ, যেখানে আল্লাহ রাসূল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন। আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাবেন, লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন, একটা জটিল থেকে জটিল আকার ধারণ করবেন, খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন, সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো মানুষ হবেন। সেটা বিশ্বাসযোগ্য না ভাই, আমরা যেন এটা না করি। মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস, এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই, তার ভাইয়ের উপকারে বের হন, যখন তাকে সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন। আমি না, শায়েখ না, সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন। শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন, এক পা বেরিয়েছেন, অনেক স্কলাররা বলেছেন শুধু মাসের পর মাস নয়, 12 বছর আপনি মসজিদে নববীতে ইতেকাফ করলে যেই সওয়াবের অধিকারী হবেন তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন দিয়ে পাঠিয়েছেন, আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না। শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো, অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো, অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো, সামাজিকভাবে হেয় করতে পারবো। মনে রাখবেন মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরও বেশি ভয়ঙ্কর। আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে, সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করবে, তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরো বেশি অপরাধী। আসলে আমাদের তো অন্তর নাই। আমি প্রথমেই বলেছিলাম আমরা ডিপলি মেডিটেট করতে পারি না, আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আকসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কত সুন্দর আয়াত! আমাদের চোখে, আমাদের অন্তরে, আমাদের কানের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমরা কখনো এগুলো ধারণ করতে পারি না, লালন করতে পারি না, ফিল করতে পারি না। ভাই মনে রাখবেন, আল্লাহর কাছে শুধুমাত্র একটা আমলের কথা বলে যাই, আপনি আল্লাহর কাছে ওলি হয়ে যাবেন। একটা শুধু আমল করতে পারবেন, একটা আমল করবেন। এই আমলটা হচ্ছে আপনাকে আশেপাশের মানুষ চিনবে না, আপনাকে আশেপাশের মানুষ জানবে না, আপনি মানুষের কাছে সেলিব্রিটি না, মানুষের কাছে ভাইরাল না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই সেলিব্রিটি হবেন, ঠিকই ভাইরাল হবেন। এই আমলটা হচ্ছে আপনারা হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারামভাবে কাউকে কষ্ট দিবেন না, হারাম পোশাক আশাক পরবেন না, শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। আপনি মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যে প্রতারণা করে, যে প্রতারক, যে মানুষকে ধোঁকা দেয়, যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায়, হি ইজ নট অ্যামাং আস, সে কখনো আমার উম্মত হতে পারে না। সম্মানিত প্রিয় হাজির, আমি যে কথাগুলো বলেছি আমি শেষে এটার একটু সামারাইজ করব। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, অন্তর থেকে ধারণ করার চেষ্টা করবেন। অনেক কথা জীবনে শুনেছেন, যদি একটু যদি রিয়েলাইজ করছেন, একটু যদি রিয়েলাইজ করতে পারেন,
যে পৃথিবীতে আপনি কেন এসেছেন, আপনি কোথায় যাবেন, কি ভীষণ মিশন নিয়ে আপনি এসেছেন। আপনি যা বলছেন, যা করছেন, প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন, যাই করছেন, আপনি যদি বোঝেন যে একজন আছেন, এই প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন। পবিত্র কোরআনের সূরা মারিয়ামে একটা আয়াত আছে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া। এমন একটা আয়াত পবিত্র কোরআনে আছে, যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে, আর এট দ্য সেম টাইম যারা বিশ্বাসী, যারা মাজলুম, তারা আনন্দের খোরাক পায়, তারা সান্ত্বনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন, আল্লাহ কোনো কিছু ভুলে যান না, প্রত্যেকটা কিছু আল্লাহর মনে আছে। মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়ালা ইয়াতরুকুহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। ভাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি, যা চিন্তা করি, অন্যের অকল্যাণে যা কাজ করছি, সামাজিকভাবে কাউকে ছোট করছি, কারো সম্পর্কে বদনাম করছি, আমি বলেছিলাম ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। শুধু অন্য খারাপ, শুধু অন্যের বউ খারাপ, অন্য পিসাব খারাপ, অমুকের সমস্যা, অমুকের সমস্যা। কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে, যে অন্য ঘরের কি সমস্যা বলেন। আপনি আপনার উত্তর দিতে তো আপনি পেরেশানিতে অস্থির হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে? প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন, তিনি গ্রহণ করছেন, তিনি এগুলো তুলে ধরবেন একদিন। প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন। অন্য এক আয়াতে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন, প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন, রাতের অন্ধকারে আপনি যা করেন, কাবা ঘরে বসে আপনি যা করেন, মসজিদে বসে আপনি যা করেন, প্রত্যেকটা মুহূর্তে লিখিত হচ্ছে এবং তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ভাই, আমরা অনেকেই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে, যে রেকর্ডিং হচ্ছে না, প্রত্যেকে রেকর্ড করছেন, এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন। এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি, আমি যদি ভালো বলি, খারাপ বলি, অন্যকে গালাগালি করি, প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না, না কেটে যাবে? এখানে কিছু মিস হতে পারে, যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা অনেক সময় রেকর্ডিংয়ে প্রবলেম হয়, অনেক কথা দেখবেন যে কেটে যায়। কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন, এগুলো কি মুছে যাবে? এগুলো মুছে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে তার এই যে গ্রীবালগ্ন, এই গ্রীবালগ্নে আমি সেট করে রেখেছি। মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন, আমি তার এই গ্রীবালগ্নে সেট করেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এই অনুকুন শব্দের অর্থ কি জানেন? এই যে গলা, এই যে এই গলা শব্দের অর্থ হচ্ছে অনুকুন। মানে এইখানে এই যে গ্রীবালগ্ন, এখানে হচ্ছে আল্লাহর রেকর্ডিং, আল্লাহর যে রেকর্ডিং সেট করে রাখা হয়েছে এখানে, আল্লাহর রেকর্ডিংটা এখানে সেট করে রাখা হয়েছে। এখনও ভাই সময় আছে, আমরা সাবধান হই, আমরা যেন ভুলে না যাই। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ লিখছেন, আল্লাহ তো জানছেনই, পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরী আমাদের জন্য নিযুক্ত করা আছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে, ওয়েদার ইটস গুড অর ব্যাড, প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে। সূরা বনী ইসরাইলের 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সতর্ক করেছেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে, আপনি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে, অন্যায় করে, তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে। আপনাকে বলবে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট। ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রু অল ইউর রেকর্ডিং। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি, ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। মরার আগে একবার মরো, নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করো না। মৌতু কবলা
আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাচ্ছে, সর্বশেষ একটা কথা বলি ভাই, পৃথিবীতে আপনি থাকতে আসেননি, আপনি চলে যাবেন। আপনার আগে যত শৌর্য বীর্যবান, যত শক্তিশালী মানুষ আছে, যত ধরাকে সরাজ্ঞান করেছে, যত অন্যায় করেছে, যত অত্যাচার করেছে, যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে, অন্যায় করেছে, জালিমের মতো অন্যায় আচরণ করেছে, তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। শায়েখ বলেছেন ফেরাউনের কথা, বিভিন্ন ফারাও রাজাদের কথা, থাকতে পেরেছে? এখন একজন শুটকি মাছ হয়ে বসে আছে, এখনো বসে আছে। আপনার এই গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল, সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল, আপনারা জানেন, আমি জানি না, জাস্ট মানে মেটাফরি করতে বললাম। যদি তিনি বেঁচে থাকেন, দেখবেন বয়সের ভারে তিনি নুবজমান হয়ে গিয়েছেন, নিজের হিসাবটা নিজে করতে পারেন না, একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায়, তাই না ভাই? আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই, আপনি চলে যাবেন। আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, সেদিনও আকাশে সূর্য উঠবে, সেদিনও আকাশে সূর্য ডুববে, পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে। আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না। এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলিগলি সব বন্ধ হয়ে যাবে, সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে, না ভাই। ব্যবসায়ী যারা, তারা তাদের দোকান খুলবে। আজকে আমি আলোচক, এখানে কথা বলছি, ভাই সুযোগ দিয়েছেন, রেকর্ডিং করছে। আমি যদি মরে যাই, আমার কি রেকর্ডিংয়ের জন্য তারা সব বন্ধ করে দিবে? না, এটা হচ্ছে বাস্তবতা, এটা করবে। কেউ আপনার জন্য বসে থাকবে না। আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার মা বাবা, হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে। আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে, আপনার স্ত্রী, সে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন খাবে না, কান্নাকাটি করবে। এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না, তোর একটা লাইফ আছে, তোর বয়স কম, সে চলে গিয়েছে, একদিন তুইও চলে যাবি, কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে, তোর সংসার আছে, তোকে আবার বিয়ে করতে হবে। তিনি আপনাকে ভুলে 1 সপ্তাহের মধ্যে বা 4 মাস 10 দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায়। পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই। আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন, এটা ধরেই আপনার বিচার করা হবে। আপনি যা করেন, আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, এটা ফিরিয়ে দেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন, বিনা কারণে মানুষকে কষ্ট দেন, ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন, অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না। পারবেন না ভাই? পারবেন কি না? আমরা মসজিদে আসি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা দান সদাকা করি, এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না, আমরা বিনয়ী না, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না। আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন, আপনি যদি জ্ঞানের ভারে নুবজমান না হতে পারেন, আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিশীলিত হবেন, আপনি শুদ্ধাচারী হবেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে সমুন্নত করেছেন। যে নদীর গভীরতা যত বেশি, সে নদীর বয়ে চলার শব্দ ততই কম। আপনি যত বেশি জ্ঞানী হবেন, তত বিনয়ী হবেন, তত আমলদারি হবেন, তত মানুষের সাথে হেসে কথা বলবেন। সবসময় ভাই জিততে হয় না, সবসময় জিততে হয় না, মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয়। মনে রাখবেন, সর্বশেষী কথাটি বলে আমি আমার আলোচনার জবনিকা টানছি। এই পৃথিবীতে যদি আপনার উপর কেউ অন্যায় করে, অন্যায় আচরণ করে, আপনি দুর্বল, কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন, যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন, আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন, মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না, এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন।